পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভার পানুরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধান উপাধ্যায়ের সমর্থনে এসে রাজ্য সরকার একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি কটাক্ষ করেন বিজেপি প্রার্থী সহ বিজেপির নেতৃত্বকে। এদিন বিধান উপাধ্যায়কে 40,000-এরও বেশি ভোটে জয়ী করানোর আবেদন জানান। উভয় সভায় উপস্থিত ছিলেন বারাবণীর প্রার্থী বিধান উপাধ্যায় সহ আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক, জামুরিয়ার প্রার্থী হরে রাম সিং, দুর্গাপুরের দুই প্রার্থী প্রদীপ মজুমদার এবং কবি দত্ত। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন আবাস যোজনার পাশাপাশি সিলিকোসিস রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য বিশেষ পদক্ষেপের কথাও ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিধান উপাধ্যায়কে চতুর্থবার জেতাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবে এবং গোদাম দ্বীপে সার্বিক যে উন্নয়নের বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এইটুকু আবেদন নিবেদন জানিয়ে আপনাদের শপথ আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা। কারোর কাছে বড়দা, কারোর কাছে ভাই হিসেবে পরিচিত, যার কার্যালয় সাধারণ মানুষের কাছে অবারিত দ্বার, সেই বিধান উপাধ্যায়কে চতুর্থবার জেতাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবে এবং গোদাম দ্বীপে সার্বিক যে উন্নয়নের বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এইটুকু আবেদন নিবেদন জানিয়ে আপনাদের শপথ আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা। এই বারাবণীর মাটিতে যারা আবেদন করেছেন বা আগামী দিন করবেন, 6 মাসের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে আমাদের মাটি মানুষের সরকার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, 4টে কি বললাম, এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে স্বাস্থ্য শিবির ব্লকে এবং টাউনে, 4র্থ হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5ম এই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষকে গত 2 বছরে কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ি দিয়েছে, মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী দিন সরকার তৈরি হওয়ার পর আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যার মাথার উপর সত্যি ছাদের প্রয়োজন, সবাইকে বাড়ির টাকা আমাদের সরকার দেবে, বাড়ির ব্যবস্থা আমাদের সরকার দেবে। পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের উদ্যোগে সিলিকোসিস পরিচয় পত্র থাকা প্রতিটি শ্রমিককে হাসপাতালে বিনামূল্যে যাতায়াত সহ নিখরচায় স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে বন্দোবস্তের ব্যবস্থা আগামী দিন করা হয়েছে। যাদের পরিচয়পত্র হয়নি তারাও আগামী দিন পরিচয়পত্র পাবে এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় রাজ্য সরকার এটাকে অগ্রাধিকার দিয়ে এই সমস্যাটাকে দেখবে, এই কথাও আমি দিয়ে যাচ্ছি।